সুপ্রিয় চাষি বন্ধুরা, আজকের আলোচনার বিষয় করলা চাষ পদ্ধতি। অর্থাৎ শীতকালে আপনারা কিভাবে এই সুন্দর করলা চাষের চারা তৈরি করবেন সে বিষয়ে থাকছে আজকের আলোচনা। তাই যে সকল চাষি বন্ধুরা করলা চাষ করবেন বলে ভাবছেন বা লাগাবেন, তাদের জন্য আজকের ভিডিওটি গুরুত্বপূর্ণ হতে চলেছে। তাই ভিডিওটি অবশ্যই একটু স্কিপ না করে প্রথম থেকে শেষ অবধি ধৈর্য সহকারে দেখতে থাকুন। তবে চ্যানেলে নতুন হলে আমার এই কৃষিভিত্তিক ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং বেল আইকনটি অন করে দেবেন, তাহলে এরকম কৃষিভিত্তিক ইউটিউব ভিডিও সবার আগে পেয়ে যাবেন। তাহলে আলোচনার মূল বিষয়ে চলে যাওয়া যাক। চাষি বন্ধুরা, করলা চাষের ক্ষেত্রে যদি আমরা বীজ রোপণ করি তাহলে সেই বীজ থেকে অঙ্কুরোদ্গম বা চারা তৈরি হতে বেশ সময় লাগে এবং সেক্ষেত্রে কিন্তু নিচু হয়ে যায় বেশিরভাগ। তার জন্য আপনারা বাড়িতে বসে, অর্থাৎ বাড়িতে ছোট্ট জায়গায় একটু সাধারণত জলের গ্লাস করে সুন্দর চারা তৈরি করতে পারেন ইচ্ছে করলে। আমি যেভাবে চারাগুলি তৈরি করেছি সেইভাবে চাইলে আপনারাও করতে পারেন। এই যে আপনারা দেখতে পাচ্ছেন গ্লাসগুলিতে যে মাটি ভর্তি রয়েছে, এখানে কিন্তু আমি যে করলা গাছের বীজগুলি বপন করেছি। এই চারাগুলির বয়স বর্তমানে 15 থেকে 20 দিনের মতো হয়েছে। দেখুন বন্ধুরা, চারাগুলি কি সুন্দর সবুজ এবং একদম কোনো অসুখ বিসুখ নেই বললেই চলে, সুন্দর চারা তৈরি হয়েছে। চাষি বন্ধুরা, চারা তৈরির জন্য আপনারা যে পরিমাণ চাষ করবেন সেই পরিমাণে, অর্থাৎ 100 হোক 200 হোক, এরকম আপনারা জলের গ্লাস নিয়ে নেবেন, যেটা প্লাস্টিকের মার্কেটে পাওয়া যায়। এই গ্লাসগুলো নেবেন এবং কিছু হালকা চাষযুক্ত মাটি যেগুলো, সেগুলো আপনারা নেবেন। মাটিটিকে ফিনিশিং করে নেবেন এবং সেখানে হালকা সুপার ফসফেট ও পটাশ দিয়ে দেবেন। তারপরে এই মাটিটুকে 1 থেকে 2 দিন এমনিতে রাখবেন। রাখার পর তারপরে সেই মাটিগুলোকে ধীরে ধীরে আপনারা কাজে করবেন। এগুলি গ্লাসগুলোতে ভর্তি করবেন। এক এক করে ভরানোর পর সেই মাটিগুলোতে আপনারা যে বীজ বপন করবেন সেই বীজগুলি 1 থেকে অর্থাৎ 24 ঘন্টার মতো জলে চুবিয়ে দেবেন। চুবিয়ে রাখার পর সেই বীজগুলিকে হালকা শুকনো জায়গায় রাখবেন। তবে এই বীজগুলি যখন আপনারা জলে ভেজাবেন তার আগে রৌদ্রেতে দিয়ে দেবেন, কেননা রৌদ্রে যদি এই বীজগুলি একটা হালকা রৌদ্র দেন তাহলে এর অঙ্কুরোদ্গম বা চারাগুলি সুন্দর বের হবে। এর জন্য আগে রৌদ্রে দিয়ে দেবেন। তারপরে সেই চারাগুলিকে সেই যে গ্লাসের মধ্যে বসিয়ে দেবেন, একটা একটা করে বসিয়ে দেবেন। বসিয়ে দেওয়ার পর এই গ্লাসগুলো সারিবদ্ধভাবে রেখে দেবেন এবং চতুর্দিকে বেড়ার ব্যবস্থা করে নেবেন। চাষি বন্ধুরা, এই বীজগুলি বপন করার সময় অবশ্যই সঠিকভাবে বপন করতে হবে, না হলে কিন্তু এর যে অঙ্কুরোদ্গমগুলি ভেতরের দিকে চলে যাবে, সেদিকটা অবশ্যই খেয়াল রাখতে হবে। কেননা যদি ভালো করে বসাতে পারেন তাহলে সবগুলি অঙ্কুরোদ্গম উপরের দিকে চলে আসবে, যার ফলে জার্মিনেশন বা অঙ্কুরোদ্গমগুলি সুন্দর হবে। তবে বীজগুলি যে এগুলি আপনারা নির্বাচন করবেন অবশ্যই সেগুলি ব্র্যান্ড কোম্পানির নেবেন, কেননা করলা চাষের বিভিন্ন কোম্পানির বিভিন্ন নামে বীজ পেয়ে যাবেন মার্কেটে। তবে বীজগুলি ভালো জাতের কিনবেন। এগুলির নাম আমি ভিডিও শেষে বলছি, কোন কোন বীজ আপনারা চাষ করলে ভালো ফলন পাবেন। তবে বীজগুলির মধ্যে এখানে কিন্তু বিভিন্ন জাতের রয়েছে, লম্বা এবং গোল এবং একটু ছোট সাইজের, বড় সাইজের, বিভিন্ন সাইজের রয়েছে। ভিডিও শেষে আমি এগুলি আলোচনা করব। তবে এই চারাগুলি যে তৈরি করবেন, আপনারা কতদিন বা আপনার জমি কতদিনে ফাঁকা হবে সেই জমিগুলিতে আপনার চারা রোপণ করতে পারেন। আমি যেভাবে চারাগুলি করছি এগুলো কিন্তু আপনারা নিচু বা রসযুক্ত জমিতে চাষ করতে পারেন, কেননা বর্তমানে আপনার জমিতে ধান আছে বা রসযুক্ত জমি রয়েছে, সেক্ষেত্রে আপনারা বাড়িতে উঠোনে বিভিন্ন জায়গায় এই চারাগুলি আপনারা করে রাখতে পারেন। যখন আপনার ধান পরিষ্কার হয়ে যাবে বা সরানো হয়ে যাবে তখন এই সুন্দর চারাগুলি আপনার মূল জমিতে সহজে বসালে অতি তাড়াতাড়ি আপনার
সুন্দর চারা তৈরি বা সুন্দরভাবে এই চাষ আবাদটি করতে পারবেন। চাষি বন্ধুরা, যদি আপনারা ভাবছেন যে আমি শীতকালে এই করলা চাষ করব, সেক্ষেত্রে আপনারা কার্তিকের শেষ বা অগ্রহায়ণের প্রথম দিকে এই চারাগুলি বপন করতে পারেন। যখন পুরো শীত চলবে তখন কিন্তু এই গাছগুলো তেমন একটা ভালো গ্রোথ দেখা যাবে না। তবু এর যে চারা তৈরি থাকলো, যখনই গরম পড়বে তখন কিন্তু আপনাদের এই করলা গাছগুলি অল্প দিনে ফলন দেবে, যার ফলে আপনারা অল্প দিনেই কিন্তু ভালো একটা অর্থ উপার্জন করতে পারবেন বা ভালো দামে এই করলাগুলি বিক্রি করতে পারবেন। তবে চাষি বন্ধুরা, যদি এইভাবে গ্লাসে চারাগুলি লাগান বা আমি যেভাবে লাগাইছি, তাহলে কিন্তু মাঝে মাঝে জল দেওয়ার ব্যবস্থা করতে হবে। কেননা যখনই আপনারা এই বীজগুলি বপন করবেন বা দেখবেন যে কিছুদিন পরে কিন্তু আপনার মাটি শুকিয়ে গেছে, তখন কিন্তু এখানে হালকা উপরে জল ছিটিয়ে দেওয়ার ব্যবস্থা রাখতে হবে। যদি আপনারা জলের ব্যবস্থা না করেন, সেক্ষেত্রে আপনার গাছগুলি কিন্তু মারাও যেতে পারে। সেদিকটা অবশ্যই নজর দেবেন, কারণ কোনো কিছু কাজ করলে অবশ্যই সেদিকে ধ্যান রাখতে হবে। কেননা সেদিকে যদি আপনারা সঠিকভাবে লক্ষ্য না করেন, সেগুলির কাজ কিন্তু কোনোভাবেই ভালো হয় না। চাষি বন্ধুরা, এইভাবে চারা তৈরি করলে কি কি সুবিধা রয়েছে? এইভাবে চারা করলে আপনাদের মিস কম হবে, অর্থাৎ প্রত্যেকটা গাছেতে যদি দু একটা না হয়, সেখানেও বীজ দিলে আবার সেটাও পূরণ হয়ে যাবে। এইভাবে গাছ সুন্দরভাবে ওঠানোর ফলে আপনাদের যে মূল জমিতে যখন রোপণ করবেন, তখন কিন্তু একদম গাছ রেডি হয়ে থাকবে। আর যদি দেখা যায় যে শীতে আপনার জমিতে চারাগুলি লাগান, সেক্ষেত্রে আপনার মাস পার হয়ে যাবে, তবুও অঙ্কুরোদ্গম কিন্তু দেরি হতে পারে। সেক্ষেত্রে আপনাদের যে মিস বেশি হবে এবং সেখান থেকে চারা তৈরি হবে দেরিতে, যার ফলে আপনি ফলন পাবেন অনেক দেরিতে। সেক্ষেত্রে কিন্তু আপনি বাজারে জোড়া দাম ধরতে পারবেন না। চাষি বন্ধুরা, কয়েকটি উন্নত জাতের বীজের নাম আলোচনা করছি, আর চাইলে আপনারা এই সকল বীজ চাষ করতে পারেন। এগুলি সুন্দর ফলন দিয়ে থাকে, যেমন সিনজেন্টা কোম্পানির লিটল জাম, এই বীজটি সুন্দর রেজাল্ট দেয়। এখানে প্রায় এক প্যাকেটের দাম 200 থেকে 250 টাকার মতো পড়ে, 100 বীজ থাকে। এছাড়া আপনারা সেমিনার কোম্পানির অভিষেক চাষ করতে পারেন, দেবগিরি কোম্পানির মেঘনা 2, বিএসএফ কোম্পানির 13-15 এবং এছাড়াও বিএসএফ কোম্পানির রুশন, এটাও চাষ করতে পারে। যে বীজগুলির নাম বললাম, এগুলি গাঢ় সবুজ বর্ণের হয়, এর বাজারে চাহিদাও অনেক বেশি। চাইলে আপনারা এই ধরনের বীজ চাষ করতে পারেন এবং করলা চাষে অধিক লাভবান হতে পারে। চাষি বন্ধুরা, আজকের এই ছিল আলোচনা। যদি ভিডিওটি ভালো লাগে, অবশ্যই একটি লাইক দিয়ে এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।